পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে সবসময় হচ্ছে টানতে থাকে, ধাক্কাইতে থাকে সামনে যাওয়ার জন্য। ভাই আপনি সামনে যান, আপনি সামনে যান। মানে সামনে যাওয়াটা নিয়ে তাদের এত চুলকানি, মানে কেউ সামনে যেতে চায় না। সেই জায়গাটা হচ্ছে মসজিদ। মসজিদে দেখবেন যে সামনের কাতারে কেউ যেতে চায় না। মসজিদে ঢুকেই সবাই একদম পিছনের কাতারে দাঁড়ায়। এরপর যখন নামাজ দ্বারা যায় তখন একজন একজনকে শুধু টানতে থাকে, ভাই আপনি যান, ভাই আপনি যান, ভাই আপনি যান, কিন্তু নিজে যেতে চায় না আগে। কিন্তু কোনো একটা কনসার্টে যদি যান দেখবেন যে সেখানে মানুষ একজন একজনের সাথে মারামারি লাগা দেয়, কে আগে যেতে পারে, কে আগে যেতে পারে, কে কার আগে যেতে পারে। এবং কনসার্টের মধ্যে দেখবেন যে সামনের দিকের যেই সিটগুলো থাকে ওগুলো এক একটার টিকিটের দাম হয় 4,000, 5,000, 10,000, 15,000 এরকম। এবং মানুষ ওগুলো কেনার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে এবং লাইন ধরে থাকে ওই সিটগুলো নেওয়ার জন্য বা সামনের দিকে যাওয়ার জন্য। কিন্তু মসজিদে দেখবেন যে সামনের কাতারে কেউ যেতে চায় না, কেউই না। সবাই চায় শুধু পিছনের দিকে দাঁড়াবে। কী কারণে? যখনই নামাজটা শেষ হবে আর একটা মানে সালামটা ফিরেই কোনো মতে জাস্ট বের হয়ে চলে যাবে। কিন্তু হাদিসে আছে যে মানুষ যদি জানতো যে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার কত সোয়াব, কত বরকত, কত রহমত, তাহলে মানুষ সেটা নিয়ে মানে মারামারি লেগে যেত, মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যেত, প্রতিযোগিতা করতে, এইভাবে বলা হয়েছে। কিন্তু মানুষ মসজিদের সামনের কাতারে যাওয়ার যে বরকত, রহমত, সেটা আসলে মানুষ বুঝে না। মানুষ এই কারণে সামনের কাতারে কেউ যেতে চায় না, সামনের দিকে কেউ যেতে চায় না। সবাই মানুষ একজন একজনকে শুধু ধাক্কায় ধাক্কায় যে ভাই আপনি যান, ভাই আপনি যান, ভাই আপনি যান। কিন্তু এই জিনিসটা আসলে বিপরীত হওয়া উচিত। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং সঠিক পথে চলার সৌভাগ্য দান করুক। আসসালামু আলাইকুম।